বৌদি, বৌদি আপনার একটা পার্সেল ছিল। ও পার্সেলটা চলে এসেছে, বেশ ভালো হয়েছে। ঠিক আছে। এ মা, জামাটা তো মনে হচ্ছে তোমার ছোট হয়েছে না? জামাটা কত ছোট এসেছে। ভালো হয়েছে। আর এটা রিটার্ন পলিসিও নেই, কি করব এবার? আরো করো অনলাইন শপিং, রেখে দাও, কারোর দরকার পড়লে কাউকে দিয়ে দিও। দুধ, আমার পয়সাটাই বেকার গেল। ভাবি ভাবি, এই বললাম মুন্নি বোধহয় আসছে দুধ নিয়ে, যাও দুধটা নিয়ে আসো তো। এসে দুধটা নিয়ে নাও। ভাবি ভাবি, এসে দুধটা নিয়ে নাও। এই মুন্নি, কালকে তোর বাবাকে আসতে বলবি, আমরা তোদের থেকে দুধ নিব না, ঠিক আছে? আচ্ছা। এ হে, কি যে হলো, বলছে কেন যে দুধ নিবে না? আব্বু, এবার ঈদ আমার একটা ভালো দেখে জামা কিনে দিও না। চেষ্টা তো করছি, দেখি টাকা জোগাড় করতে যদি পারি তাহলে এবার ঈদে তোকে আমি খুব সুন্দর দেখে দিবে জামা কিনে দেবো, যেটা পরলে না তোকে পরীর মতন লাগবে। ভাবির বাড়ির দুধটা দিয়ে দিছিস তো? ভাবি তো বলছে আমাদের থেকে আর দুধটা নিবে না, তোমাকে যেতে বলেছে। কেন রে ভাবি? ও হ্যাঁ, ভিতরে আসুন। ভিতরে কেন আসবো ভাবি? আমি খালি পায়ে আছি, আমার পায়ে বহুত নোংরা আছে। ও কোনো ব্যাপার না, চলে আসুন। দাঁড়াও আসছি। আমরা দুজনে মিলে ঠিক করেছি যে আমরা আপনাদের থেকে আর দুধ নিব না। আমাদের থেকে দুধটা নেন, এই কিছু কিছু পয়সা জোগাড় করে তো মেয়েটার পড়াশোনা খরচা জোগাড় করি। আপনারা এখানে একটু দাঁড়ান, আপনাদের সাথে কথা আছে। কি করছিস বলতো তুই? আপনার মেয়ে যেই ভুলটা করেছে, এটা তার শাস্তি। বাহ, এই জামাটা পরে তো আমার মেয়েকে একদম পরীর মতন লাগবে ভাবি। সত্যি আমাদের ঈদ আর আপনারা আমাদের তোফা দিলেন। ভালোবাসায় কোনো সময় কেউ জাত দেখে না, কিন্তু জাত দেখে কেউ ভালোবাসেও না। আর দুধ আমরা আপনাদের থেকেই নিব, কালকের থেকে মুন্নিকে পাঠিয়ে দিবেন। আরও হ্যাঁ, সামনে তো ঈদ, এই টাকাটা আপনারা ব্যবহার করবেন। না না দাদা, লাগবে না। আরে রাখুন, সত্যি আজকের দিনে আপনাদের মতন লোক কিন্তু খুঁজে পাওয়া যায় না। ওই কথায় আছে না, মোরা এক বিন্দে দুটি কুসুম, হিন্দু মুসলমান। আমি সত্যি খুব খুশি হয়েছি, ওর জন্য আমরা সবাই ভালোবেসে একসাথে থাকি। আসি। ঠিক আছে, আসুন। কথাটা কিন্তু সত্যি, তাই না? ভালোবাসা কোনো সময় কেউ কারোর জাত দেখে না। কিন্তু আশা করি বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলবেন না আপনার প্রিয় মানুষটাকে।